নাম দেন হচ্ছে কি নাম দিবেন কি বলে হচ্ছে আপনার দেন স্টুডেন্ট স্টুডেন্টস স্টুডেন্ট ডিবি ঠিক আছে অ্যাড হ্যাঁ অ্যাপ ডাটা নেবেন অ্যাপ কোড তো আগেই ছিল এসকিউএল সার্ভার না থাকলে হবে না এসকিউএল এক্সপ্রেস থাকলে হবে এক্সপ্রেস আছে আচ্ছা দেখেন ডাটা অ্যাড করার পরে স্টুডেন্ট ডিবিটা সার্ভার এক্সপ্লোরারে চলে আসছে যার আসে নাই কানেক্ট হ্যাঁ আমাদের হচ্ছে কি টেবিলের উপরে রাইট ক্লিক করে নিউ কোয়ারি ঠিক আছে এখানে যার হচ্ছে না সে আরেকজনের পাশের জনের সাথে শেয়ার করেন ক্রিয়েট টেবিল স্টুডেন্ট হ্যাঁ কই কোথায় একদিন দিন ও লাইন নাম্বার এখানে রাইট এখানে লেখেন লাইন নাম্বার তাহলে এই যে টেক্সট এডিটর অপশনে যে এই যে লাইন নাম্বার টিক চিহ্ন দিয়ে দেন তাহলে আমরা 5টা ডাটা দিব স্টুডেন্ট নেম স্টুডেন্ট অ্যাড্রেস হ্যাঁ একটা কিছু দেন আর কি ঠিক আছে তারপরে এটা এক্সিকিউট করব কিভাবে রাইট ক্লিক অন দ্যাট এক্সিকিউট
ঠিক আছে, এক্সিকিউট হয়ে গেছে। নেক্সট হচ্ছে আমরা একটা পেজ নিব, কন্টাক্ট পেজ, অ্যাড ওয়েব ফর্ম, ডাটা সোর্স ডেমো। এখান থেকে আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে সার্ভার এক্সপ্লোরার থেকে স্টুডেন্ট টেবিলটাকে জাস্ট ড্রপ করতে হবে, তাহলে অটোমেটিক্যালি সব কোড চলে আসবে। নেসেসারি যত কোড আছে গ্রিড ভিউর সাথে এটা বাইন্ড হবে। দেখেন এটুকু হয়েছে সবার। যে কোনো জায়গায় রাইট ক্লিক করলে হবে। হ্যাঁ, রাইট ক্লিক এক্সিকিউট। হয়েছে এ পর্যন্ত। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার টেবিল স্টুডেন্ট হয়ে গেছে, এই স্টুডেন্টটাকে ধরে এনে এখানে ড্রপ করেন। সরি, হ্যাঁ, ডিজাইন ভিউতে। ডিজাইন ভিউতে আপনার হচ্ছে একটা পেজ দেন। দেখেন এটা এখানে কি চলে আসছে, গ্রিড ভিউ সবকিছু অটোমেটিক্যালি অটো জেনারেটেড কলাম, ফলস, ডাটা কি নেমস, স্টুডেন্ট আইডি, ডাটা সোর্স আইডি, there are no records to display। ঠিক আছে, হেডার টেক্সট, স্টুডেন্ট আইডি, হেডার টেক্সট, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার। হ্যাঁ, হুম, ডাটা সোর্স দিয়ে নাকি নিজে লিখছেন নামটা? আচ্ছা এখন দেখেন এখানে একটা জিনিস আমরা খেয়াল করেন সবাই, ডিসপ্লে করলে এরকম এরকম দেখাবে, কিন্তু আমরা কিন্তু আর অন্য কোনো অপশন পাচ্ছি না যে পেজিং করব কিভাবে বা এডিট করব, ডিলিট করব। ঠিক আছে, যদি সেই অপশনটা এনাবল করতে চাই তাহলে আমাদের করতে হবে কি, গ্রিড ভিউটা সিলেক্ট করে যে কর্নারে দেখেন হচ্ছে যে আপনার অ্যারোতে ক্লিক করব, ক্লিক করে এখানে যতগুলো অপশন আছে পসিবল সবগুলোতে মার্ক দিয়ে দিব। এনাবল পেজিং, এনাবল শর্টিং, এনাবল এডিটিং, এনাবল ডিলিটিং, এনাবল সিলেকশন। ঠিক আছে, বাস কাজ শেষ। এখন এটা রিফ্রেশ দেন, দেখেন
হ্যাঁ, তা হ্যাঁ, এখন এডিটে ক্লিক করলে আপনার এটাকে এডিট মোডে দেখাবে। ঠিক আছে, যে এডিট মোড চলে আসছে, এখন আপনি এখানে এডিট করতে পারবেন। যেমন স্টুডেন্ট নেম এবিসি 2 আপডেট আপডেট হয়ে গেছে। কিন্তু এখান থেকে আমরা কোনো কিছু ইনসার্ট করতে পারবো না। আর পেজিং আসে নাই, কারণ পেজিং হচ্ছে আপনার পেজ রেকর্ড তো আগে ফুলফিল হইতে হবে, তারপর পেজিং আসবে। আমরা দেখেন শর্টিং করতে পারতেছি। কলাম হেডারে ক্লিক করেন, স্টুডেন্ট আইডি শর্টিং হচ্ছে। সিলেক্ট করেন নাই আপনি এখানে? কি কেন? তারপর হচ্ছে অ্যাড নিউ কোয়েরি। কোয়েরিতে শুধু হচ্ছে আপনার, আমি এখান থেকে ধরেন আমি যেটা লিখছি সেটা পেস্ট করে দিলাম। ঠিক আছে, তারপর হচ্ছে কি রাইট ক্লিক, এক্সিকিউট হয়ে গেছে। এবার হচ্ছে আপনার একটা পেজ নিতে হবে। যেমন এই পেজ নিছেন, এটা স্প্লিট করি, কোথায় আছেন? ঠিক আছে, এইখানে হচ্ছে আপনি এখন আপনাকে কি করতে হবে, এই সার্ভার এক্সপ্লোরার থেকে টেবিলটা এক্সপ্যান্ড করে এই স্টুডেন্টটাকে ড্রপ করতে হবে কন্টেন্ট পেজে। তারপর হচ্ছে কন্ট্রোল এস দিলে নিচে আসবে, ডিজাইনে আসবে। তারপর হচ্ছে এটা সিলেক্ট করে যে কর্নারে এই অপশনগুলো আমরা পেজিং, সর্টিং, এডিটিং, ডিলেটিং, সিলেকশন। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার আরো কিছু করতে পারেন, এডিট কলাম। যেমন দেখেন এটা হেডার টেক্সট কি আছে, হেডার টেক্সট আমি চাচ্ছি যে স্টুডেন্ট আইডির পরে একটা স্পেস হবে, স্টুডেন্ট নেম এর পরে একটা স্পেস হবে, কারণ এগুলো হেডার টেক্সট। স্টুডেন্ট অ্যাড্রেস একসাথে লাগানো অবস্থায় আছে, তাহলে হেডার টেক্সট, কন্ট্যাক্ট নাম্বার। ঠিক আছে, এবং হচ্ছে কমান্ড ফিল্ড যেটা, সেটার আপনার হেডার টেক্সট আমি সেট করে দিলাম, যেটা হচ্ছে অপারেশন। সিলেক্ট অপারেশন। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার আচ্ছা এই অবস্থায় থাক। এখন আমরা এটাকে দেখি। আপনি করতেছিলেন অ্যাপ কোড ফোল্ডারে।
কোন পেজে এরর? অ্যাপ কোড সার্ভার সার্ভিস ডট সিএসএস এ প্রবলেম। আচ্ছা এটা বাদ দেন, এখানে এরর আছে। আচ্ছা এটা হয়ে গেছে না সবার? এখন হচ্ছে আমরা ইনসার্ট করার জন্য ডিটেলস ভিউ নিব। ঠিক আছে, আপনি এখন ইনসার্ট ডিলেট আপনার ইচ্ছা, আপনি কোনটাতে কোনটা অপশন রাখবেন। বিল্ট ইন কন্ট্রোল। আচ্ছা এবার হচ্ছে আমরা এটাকে রেকর্ডকে যেন ইনসার্ট করতে পারি, তাহলে আমাদের ঠিক এসকিউএল ডাটা সোর্সের উপরে, এসকিউএল ডাটা সোর্সের উপরে এখানে দেখেন, এখানে আমরা হচ্ছে এখন একটা ডিটেলস ভিউ অ্যাড করব। ডিটেলস ভিউ, তাহলে আমাদের কোথায়? ভিউ টুল বক্স, কন্ট্রোল অল্টার এক্স, গুড। আচ্ছা এখান থেকে আমরা এখন নিব হচ্ছে ডিটেলস ভিউ। এই যে ডিটেলস ভিউ দেখেন, ডাটা সেকশনে আছে ডিটেলস ভিউ। ডিটেলস ভিউটা নিয়ে এসকিউএল ডাটা সোর্সের উপরে এখানে ড্রপ করব। তারপরে ডিজাইন মোডে আসব। Type system.web.ui controls does not have a public property name details view. বাইরে আচ্ছা ডিটেলস ভিউতে আপনার এসকিউএল ডাটা সোর্সের নিচে ডিটেলস ভিউতে একই রকম ভাবে উপরের ইসে ক্লিক করেন। হ্যাঁ ডিটেলস ভিউ নেবেন হচ্ছে এসকিউএল ডাটা সোর্সের নিচে। হ্যাঁ মানে যে লাস্ট ডিবের আগে এসকিউএল ডাটা সোর্সের নিচে নিয়ে এখান থেকে কি বলে চুজ ডাটা সোর্স। ঠিক আছে, যে এই নিচে ডিটেলস ভিউ এর যে আপনার স্মার্ট ট্যাগ, যেটা এখান থেকে আমরা শুধু ডাটা সোর্সটা চিনে দিব। ডাটা সোর্সটা কি আমাদের এসকিউএল ডাটা সোর্স। এবং এখান থেকে আমরা পরবর্তীতে এনাবল হচ্ছে আপনার ইনসার্টিং, এডিটিং, ইনসার্ট এবং এডিট অপশন রাখলাম। ঠিক আছে, দেখেন এই যে নিচে চলে আসছে। এখানে একটা ব্রেক দিয়ে দেই।
ওটা এসকিউএল ডাটা সোর্সের নিচে নেন। নিবেন হচ্ছে এসকিউএল ডাটা সোর্সের নিচে ডিটেলস ভিউটা নেবেন। নেওয়ার পরে হচ্ছে ডিজাইন ভিউতে যে উপর থেকে ফার্স্টে দেখেন, এখান থেকে আপনাকে চিনিয়ে দিতে হবে যে ডাটা সোর্সটা হচ্ছে সিকিউর ডাটা সোর্স, মানে যেটা দিয়ে আমাদের উপরের গ্রিড ভিউটা বাইন্ড আছে, সেম ডাটা সোর্স। ঠিক আছে, এবার দেখেন আমরা ইনসার্ট করি নিউ। ঠিক আছে, আমাদের আইডি দেওয়ার দরকার নাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এডিট ফিল্ডগুলো একটু এডিট করি। যেমন হচ্ছে আপনার হয়েছে না সবার এটা? তাহলে এখন দেখেন ইনসার্ট করতে পারবেন। আচ্ছা, এই ডিটেলস ভিউর যদি এইগুলোর নামগুলোকে সরাইতে চাই, যেমন স্টুডেন্ট নেম, তাহলে কি করব? আমরা এখান থেকে করতে পারি। এডিট ফিল্ড দিলে ঠিক পাচ্ছি না। আমরা সরাসরি সোর্স ভিউ থেকে করতে পারি। এখানে আমাদের আচ্ছা, তাহলে আমরা একটা ইনসার্ট করে দেখি। ঠিক আছে, দেখেন এট এ টাইম আপনার এখানে ইনসার্ট করবেন, উপরের গ্রিডও আপডেট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা দেখা হয়ে গেছে। আর
দেখেন আমরা যে ডাটাগুলো দেখতেছি কিভাবে ডাটাগুলো আসতেছে, যখনই আমরা স্টুডেন্ট টেবিলটাকে ড্রপ করছি এখানে, তখন এখানে একটা কি গ্রিড ভিউ আসছে এবং তার সাথে একটা এসকিউএল ডাটা সোর্স আসছে। ডাটা সোর্সের কানেকশন স্ট্রিংটা কি, কানেকশন স্ট্রিং কি বলা আছে দেখেন, কানেকশন স্ট্রিং সার্ভার সাইড কোড কানেকশন স্ট্রিংস ডট স্টুডেন্ট ডিবি কানেকশন স্ট্রিং 1। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে আমার এই কানেকশন স্ট্রিং এর নাম। ওয়েব কনফিগে যেটা আছে দেখেন এই যে স্টুডেন্ট ডিবি কানেকশন স্ট্রিং 1। ঠিক আছে, তাহলে এই আপনি যদি এখন সুইচ করে অন্য ডাটাবেসকে দিতে চান, তাহলে আপনাকে এখানে দিতে হবে হচ্ছে চেঞ্জ করে দিতে হবে। তাহলে এই হচ্ছে কানেকশন স্ট্রিং এবং তার বিভিন্ন ধরনের কমান্ডের সাথে বাইন্ড করা আছে, ডিলেট, ইনসার্ট। ঠিক আছে, প্রোভাইডার নেমও আছে এখানে। আচ্ছা, নেক্সট হচ্ছে দেখেন, the express local db edition of SQL Server that we have used so far enables you to work with database that attach to SQL Server on the fly when you need them. আচ্ছা, setting up the filter। ডাটাবেস ক্লাসে প্র্যাকটিস করেন, সাথে সাথে করেন, তাহলে কিন্তু এগুলো মনে থাকবে না। তারপর হচ্ছে কি ওকে, এবার হচ্ছে দেখেন, হ্যাঁ এবার কানেকশন স্ট্রিং আমরা এখান থেকে নিউ কানেকশন স্ট্রিং, এখানে ডট দেন, সিলেক্ট করেন ডট, স্টুডেন্ট ডিবিটা সিলেক্ট করবেন এখান থেকে যে ডাটাবেসটা তৈরি করছি, টেস্ট কানেকশন ওকে, হ্যাঁ হ্যাঁ সেটা ঠিক আছে ওকে। তারপর হচ্ছে নেক্সট, তারপর হচ্ছে নেক্সট, এখান থেকে সিলেক্ট করেন হচ্ছে আপনার স্টুডেন্টস টেবিল আইডি নেম সিলেক্ট করেন। ঠিক আছে, আচ্ছা হোয়ার ক্লজে ক্লিক করছেন, হোয়ার ক্লজে ক্লিক করেন, কলামের নাম দেন হচ্ছে আইডি, আর আচ্ছা স্টুডেন্ট ডিবি তো আমার এইটা ছিল না, পাচ্ছেন না না, দাঁড়ান আমারটা আসছে, অন্য একটা আসছে, এটা হবে না, ডাটা ক্যাটাগরি, চুজ নিউ ডাটা সোর্স ইন দ্য ডাটা সোর্স কনফিগারেশন উইজার্ড, ক্লিক ডাটাবেস জাস্ট অ্যাজ দ্য উইজার্ড ফ্রন্ট
In the database follows in select the planet cross connection string from the drop down list and click next again. আচ্ছা ওই যে ওইখানে একটা কাজ করেন, এই প্রিভিয়াসে আসেন, এখান থেকে কানেকশন স্ট্রিং সিলেক্ট করেন হচ্ছে যে স্টুডেন্ট ডিবি কানেকশন স্ট্রিং। নেক্সট এই কানেকশন স্ট্রিংটা পাবেন আগের যেটা এই যে অ্যাটাচ ডিবি ফাইল নেম, এই কানেকশন স্ট্রিংটা সিলেক্ট করেন। ঠিক আছে, এখান থেকে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম এবং হচ্ছে যাব হচ্ছে হোয়ার ক্লজে। এখান থেকে কলামস, হ্যাঁ শুধু আইডি আর নেম নেবেন। এখান থেকে কলাম সিলেক্ট করেন স্টুডেন্ট আইডি, সোর্স হচ্ছে আপনার কন্ট্রোল, তারপর হচ্ছে আপনার কন্ট্রোল আইডি হচ্ছে ড্রপ ডাউন লিস্ট 1 সিলেক্টেড ভ্যালু। ঠিক আছে, এই যে এসকিউএল এক্সপ্রেশন অটোমেটিক হয়ে গেছে। Select where button which enables you to set up where clause using the select parameters in the dialog box that enter the details screens. তারপর হচ্ছে আপনার click the add button, add the selection in the where clause, add, okay. Next, test query. হ্যাঁ তারপর হচ্ছে সিলেক্ট প্যারামিটার। দেখেন তো আপনাদের এখানে সিলেক্ট প্যারামিটার আসছে নাকি? অটোমেটিক্যালি সিলেক্ট প্যারামিটার আসছে তাই না? সবার প্রথমে হচ্ছে আপনার এই যে ড্রপ ডাউন লিস্টটা নিচ্ছি সেটা চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে ই করেন, এই কনফিগার ডাটা সোর্স। নেক্সট, এখানে আমাদের দেখেন কি হোয়ার আছে, হোয়ারটা আমাদের লাগবে না, রিমুভ। হোয়ারটা লাগবে না, এখানে শুধু আমরা বলবো হচ্ছে অর্ডার বাই। অর্ডার বাই হচ্ছে আপনার কার উপরে, স্টুডেন্ট আইডির উপরে অর্ডার বাই বলে দিলাম। ওকে, ঠিক আছে। নেক্সট, এখান থেকে শুধুমাত্র আমাদের ড্রপ ডাউনে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম থাকবে, আর হচ্ছে অর্ডার বাই করবো স্টুডেন্ট আইডির উপরে, হোয়ার ক্লজ থাকবে না। নেক্সট, টেস্ট কোয়ারি, হ্যাঁ অর্ডার বাই দেন। এই দেখেন রেজাল্ট এখানে আসছে, ঠিক আছে। ফিনিশ আইডি না, এবার হচ্ছে ইসে আসেন, এই গ্রিড ভিউতে আসেন। গ্রিড ভিউয়ের কনফিগার ডাটা সোর্স,
কনফিগার ডাটা সোর্স, নেক্সট এখানে হোয়ার ক্লজ লাগবে। ঠিক আছে, দেখেন আবার বলতেছি, গ্রিড ভিউ সিলেক্ট করে গ্রিড ভিউ এর কনফিগার ডাটা সোর্স, নেক্সট হোয়ার, কলামের নাম হচ্ছে আপনার স্টুডেন্ট আইডি, তারপর হচ্ছে আপনার কন্ট্রোল হচ্ছে কন্ট্রোল, সোর্স হচ্ছে কন্ট্রোল, কন্ট্রোল আইডি হচ্ছে কোন কন্ট্রোল থেকে আসবে ভ্যালু, ড্রপ ডাউন লিস্ট, সিলেক্টেড ভ্যালু, স্টুডেন্ট আইডি, অ্যাড, ওকে, নেক্সট টেস্ট কোয়ারি। এখন ধরেন একটা ডিফল্ট ভ্যালু যদি দেই আমরা 1, তাহলে দেখবো যে 1 এর করেসপন্ডিং রেজাল্ট আসছে। ঠিক আছে, ফিনিশ। এখন যদি আমরা রান করি, দেখেন যখন যখন যেটা সিলেক্ট করবেন সেটাই ডাটা আসতেছে এখন। ঠিক আছে, তাহলে এটা কিভাবে করা হয়েছে? আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এখন যে অবস্থায় আছে, এখন দেখা যাচ্ছে যে এখান থেকে যা সিলেক্ট করতেছি এটার ইফেক্টটা এখানে হচ্ছে না। তার মানে এইটার সিলেক্টেড ভ্যালুটা এই ডাটা সোর্সের হোয়ার ক্লজে বলে দিতে হবে যে হোয়ার দিস ডাটা সোর্স, হোয়ার স্টুডেন্ট আইডি ইকুয়ালস টু এই সিলেক্টেড ভ্যালু। ঠিক আছে, তাহলে সেটাই আমরা বলবো কি হবে, এখান থেকে কনফিগার ডাটা সোর্স, যেহেতু আমাদের ডাটা সোর্স রেডিমেড, আমরা এখানে কনফিগার, যদি ব্ল্যাঙ্ক থাকতো তাহলে কি চুজ নিউ ডাটা সোর্স দিতাম। তারপরে হচ্ছে এখান থেকে আমরা নেক্সট, এখানে আমরা দেখতেছি যে এই হচ্ছে আমাদের সিলেক্ট স্টেটমেন্ট, এখানে কোনো হোয়ার নাই, হোয়ার দিতে হবে। কোন কলাম? স্টুডেন্ট টিচার আইডি আপনার, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে সোর্স হচ্ছে কি একটা কন্ট্রোল, কোন কন্ট্রোল? ড্রপ ডাউন লিস্ট। ঠিক আছে, এই যে অটোমেটিক দেখেন ড্রপ ডাউন লিস্ট ডট সিলেক্টেড ভ্যালু, হ্যাঁ সিলেক্টেড ভ্যালুটা চলে আসছে, জাস্ট অ্যাড করেন, ওকে দেন, নেক্সট টেস্ট করেন, এখানে একটা ভ্যালু দিয়ে দেখেন কাজ করে কিনা। ঠিক আছে, কাজ করতেছে, ফিনিশ। বাস, এবার হচ্ছে সেভ। দেখেন ফার্স্টে কিচ্ছু নাই, এটা আবার চেঞ্জ হলো কেন? ও, আপনি দুইটার জন্য একই ডাটা সোর্স ইউজ করছেন। আচ্ছা, ব্যাপার না, আপনি এই ড্রপ ডাউন লিস্টের জন্য একই ডাটা সোর্স ইউজ করছেন। এখানেও আছে আপনার ডাটা সোর্স হচ্ছে দেখছেন, এই যে এখানে হোয়ার ক্লজ বসে গেছে, ডাটা সোর্স একই নিছেন। তো আপনাকে করতে হবে চুজ ডাটা সোর্স, নিউ ডাটা সোর্স। আচ্ছা, রিফ্রেশ দিয়ে দাঁড়ান, ডাটাবেস,
ওকে, আচ্ছা এখান থেকে আমাদের হচ্ছে কোনটা ছিল, এটা না? এটা, এটাই তো, এটা। আচ্ছা নেক্সট, এখান থেকে হচ্ছে টিচার আইডি, টিচার নেম, অর্ডার বাই টিচার আইডি। ওকে নেক্সট, টেস্ট কোয়ারি। মোট কথা আপনি দুইটা কন্ট্রোলকে একই ডাটা সোর্স দিয়ে ম্যাপ করছেন, এই কারণে সমস্যাটা হয়েছিল। ঠিক আছে, এটা হচ্ছে ডাটা সোর্স 2 আর এটা হচ্ছে ডাটা সোর্স 1। এখন আর কোনো সমস্যা হবে না। অফলাইন আমাদের ক্লোজ করতে হবে, এখান থেকে নতুন করে স্টার্ট করি। ঠিক আছে, এখন দেখেন এই যেভাবে সিলেক্ট করবেন, in which ORM technology did you used in your development? ORM হচ্ছে কি, অবজেক্ট রিলেশনাল ম্যাপার। যেমন হচ্ছে আপনার হতে পারে সেটা এন্টিটি ফ্রেমওয়ার্ক, হতে পারে হচ্ছে লিঙ্ক টু সিকুয়েল, ঠিক আছে, বা এন হাইবারনেট যেটা হচ্ছে আপনার সাধারণত জাভাতে কাজ করে যারা, বা হচ্ছে স্প্রিং, এগুলো হচ্ছে সব কি, এগুলো হচ্ছে কি বলে হচ্ছে আপনার ওআরএম, অবজেক্ট রিলেশনাল ম্যাপার। ওআরএম অবজেক্ট রিলেশনাল ম্যাপার বলতে আমরা কি বুঝি, মানে হচ্ছে যে আমাদের ডাটাবেজে যে টেবিলগুলো থাকবে সেই টেবিলেরই সেম ক্লাস থাকতে হবে, যে ক্লাসগুলো পয়েন্ট করবে একটা নির্দিষ্ট টেবিলকে, ক্লাসের প্রপার্টিসগুলো পয়েন্ট করবে এক ক্লাসের নির্দিষ্ট ফিল্ডকে, তার মানে হচ্ছে অবজেক্ট টু অবজেক্ট ম্যাপার। এটা এখন হচ্ছে এন্টিটি ফ্রেমওয়ার্ক হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হয় এবং এটাই অ্যাডভান্স, আমরা সেটাই দেখব। হ্যাঁ একটা আছে না, তাহলে হচ্ছে অ্যাড, আমি মনে হয় অ্যাড করতে ভুল করছিলাম, বুঝতে পারছি, অ্যাড কোডে করছিলাম, এই যেখানে আছে, হ্যাঁ লিঙ্ক টু সিকুয়েল, হ্যাঁ এই যে লিঙ্ক টু এসকিউএল ক্লাস। ঠিক আছে, একটা ভিজুয়াল বেসিক একটা সি শার্প, এটা নিলে হচ্ছে যে ডিবিএমএল ফাইল তৈরি হবে। এবং যেমন ধরেন in general to use this type app code folder, do you want to place the file in app code folder? Yes, app code folder ধরেন আমি একটা লিঙ্ক টু এসকিউএল ফাইল নিলাম, ঠিক আছে। এখান থেকে এখন সার্ভার এক্সপ্লোরার, এখান থেকে এই যে ধরেন স্টুডেন্টকে আমি টান দিয়ে এখানে ছেড়ে এভাবে আমরা ইউজ করতে পারবো। আচ্ছা আমাদের এটা এখন দেখার দরকার নাই, আমরা হচ্ছে যেটা দেখতেছিলাম সেটাই দেখি। আমরা দেখব হচ্ছে with entity framework you can take a bunch of database objects like tables and turn them into .NET objects that you can access in your code. You can then use these objects in queries or use them directly data binding scenario. ঠিক আছে, আমরা ধরেন একটা দেখি, যেমন হচ্ছে আপনার এভিডেন্স আজকে 5 তারিখ, আপনাদের হচ্ছে ওই যে ইয়ের এক্সএমএল এর যে রিসোর্স, যে ফাইলে যে এভিডেন্স আছে সেগুলো, সেটা দেখবেন ভালো করে, ঠিক আছে। এভিডেন্স যেটা আছে খুব সুন্দরভাবে করে দেওয়া আছে, ওটা দেখবেন। আমি কালকে আপনাদের ASP.NET এর এভিডেন্স করাবো। ভেন্ডর ডেট
আদিস ওইখানে কি ব্যাংক আছে আচ্ছা, তাহলে অ্যাপ কোডের উপরে আমরা রাইট ক্লিক করে এন্টিটি ফ্রেমওয়ার্ক নিব। অ্যাপ কোড, রাইট, অ্যাড নিউ আইটেম, হচ্ছে আপনার ADA.NET এন্টিটি ডাটা মডেল। ঠিক আছে, মডেল 1.edmx অ্যাড। দেখেন এটা নিলে সুবিধা কি খেয়াল করেন সবাই। ADA.NET এন্টিটি ডাটা মডেল নিচ্ছে হচ্ছে কি অ্যাপ কোডের উপরে রাইট ক্লিক করে অ্যাড নিউ আইটেম ADA.NET এন্টিটি ডাটা মডেল। জেনারেট ফ্রম ডাটাবেস আর এমটি মডেল, কোনটা করব? দুইভাবে করা যাবে, একটা হচ্ছে কি ডাটাবেস ফার্স্ট, একটা হচ্ছে কোড ফার্স্ট, একটা মডেল ফার্স্ট। তিন ধরনের আছে। এন্টিটি ফ্রেমওয়ার্ক সাপোর্টস 3 ওয়ে: কোড ফার্স্ট, ডাটাবেস ফার্স্ট, মডেল ফার্স্ট। ঠিক আছে, যেমন ধরেন জেনারেট ফ্রম ডাটাবেস যদি বলি, তাহলে ধরেন কানেকশন স্ট্রিং আমাদের যেটা আছে এটাই নিলাম। নেক্সট, এন্টিটি ফ্রেমওয়ার্ক কোনটা ইউজ করব? এন্টিটি ফ্রেমওয়ার্ক 6 না এন্টিটি ফ্রেমওয়ার্ক 5? ধরেন 6 আছে, 6ই থাক। এখানে চলে আসছে। এখানে হচ্ছে আমাদের টেবিলের কি ছিল, স্টুডেন্টস টেবিলটা সিলেক্ট করলাম। এখানে অপশন আছে প্লুরালাইজ অর সিঙ্গুলারাইজ জেনারেলাইজড জেনারেটেড অবজেক্ট নেম। যদি আপনার ডাটাবেজের নাম হইতো স্টুডেন্ট, সে অটোমেটিক্যালি এটা ঠিক চিহ্ন করে দিলে এটাকে প্লুরাল ফর্ম করে দিত। ঠিক আছে, ইনক্লুড ফরেন কি কলামস ইন দ্য মডেল। আচ্ছা, যাই হোক, ফিনিশ। ক্লাস জেনারেট করতেছে টেবিল থেকে। দেখেন এখানে যে অটোমেটিক চলে আসছে মডেল ইডিএমএক্স ইয়েস টু অল। এখন আমাদের কাজটা কি হবে? কাজটা হবে হচ্ছে, দেখেন আমরা নতুন একটা নিব, এই নতুন একটা পেজ নিব। দেখেন এখানে আমাদের কি মডেল আসছে, কনটেক্সট টিটি, মডেল কন্টেনার, এবং এখানে দেখবেন যে ফাইনালি আপনার স্টুডেন্ট এইটাও থাকবে। ঠিক আছে, মডেল সিএসএস এর ভিতরে দেখেন যে ঠিকই স্টুডেন্টটাও কিন্তু সে তৈরি করছে। এটা কিন্তু
ডাটাবেস থেকে সে নিয়ে সরাসরি ক্লাস তৈরি করে ফেলছে। ঠিক আছে, তাহলে আমরা এটা থেকে সুবিধা, কী ধরনের সুবিধা পাবো দেখেন। আমরা হচ্ছে একটা পেজ নিব, কন্টেন্ট পেজ, অ্যাড ওয়েব ফর্ম, হচ্ছে আপনার ইএফ ডেমো। এখানে ধরেন আমরা হচ্ছে কি বলে একটা বাটনে ক্লিক করলে ডাটা ডিসপ্লে করবে। ঠিক আছে, যেমন হচ্ছে আপনার, তাহলে আমরা কি নিব, আমরা নিব হচ্ছে একটা বাটন, বাটন টেক্সট হচ্ছে গেট অল স্টুডেন্ট। তারপর হচ্ছে কি নিব একটা গ্রিড ভিউ। এখন বাটনের একটা কি লাগবে, অন ক্লিক। ঠিক আছে, বাটনের অন ক্লিকে আমরা কোড লিখব, সার্ভার সাইড লিখব। আমরা ধরেন যে কি বলে আমাদের মডেলের নাম কি ছিল, এই যে স্টুডেন্ট ডাটাবেস এন্টিটিস, এটা হচ্ছে আমাদের ডাটাবেস। ডিবি সমান সমান নিউ স্টুডেন্ট ডাটাবেস এন্টিটিস। আমাদের গ্রিড ভিউয়ের গ্রিড ভিউ 1 ডট ডাটা সোর্স, দেখেন কত ইজি এটা। ডিবি ডট, এখানে আপনি স্টুডেন্টস পাবেন, ডট টু লিস্ট, কাজ শেষ। Please review the following specific zero details and modify your source code appropriately. Missing partial modifier on declaration of type student. Another partial declaration of this type exists. আচ্ছা, তার মানে হচ্ছে কি বলছে দেখেন, ইরোরটা দেখে কি বোঝা যায় বলেন তো দেখি। আপনাদের কিন্তু সবচেয়ে ভালো প্রোগ্রামার হতে হলে আপনাদেরকে এই ডিবাগিং করা শিখতে হবে, কারণ এতেই হচ্ছে আপনার 7-8 জন মিলে একটা অফিসে কাজ করবেন, কোনো একটা প্রবলেম হলো আপনাকে ইনস্ট্যান্ট যখন বলবে, আপনি দূর থেকে এই প্রবলেম দেখে যদি ধরতে পারেন কি হয়েছে, তাহলে হচ্ছে আপনার মানে অন দ্য স্পটে আপনার যে জানে ভালো। ঠিক আছে, হ্যাঁ দেখেন কি বোঝা যায় ভালোভাবে। সবসময় ইরোর দেখে অ্যাভয়েড করবেন না, ইরোর পর পড়বেন। বলছে প্লিজ রিভিউ দ্য ফলোয়িং স্পেসিফিক ইরোর ডিটেলস অ্যান্ড মডিফাই ইউর সোর্স কোড অ্যাপ্রোপ্রিয়েটলি। কোনটা ইরোর, ইরোর মেসেজ। ঠিক আছে, মিসিং পার্শিয়াল মডিফায়ার অন ডিক্লারেশন অফ টাইপ স্টুডেন্ট, অ্যানাদার পার্শিয়াল ডিক্লারেশন অফ দিস টাইপ এক্সিস্ট। মানে কি, একটাতে পার্শিয়াল আছে আর একটাতে পার্শিয়াল নাই। ঠিক আছে, তাহলে আমরা দেখি, আমরা দেখলাম হচ্ছে কোথায়, এই মডেল সিএসএস এর ভিতরে পাবলিক পার্শিয়াল আছে। আচ্ছা, স্টুডেন্টের যদি আমরা দেখতে চাই যে কোথায় কোথায় স্টুডেন্ট আছে, ফাইন্ড অল রেফারেন্স। পাবলিক ক্লাস ইজ স্টুডেন্ট। ঠিক আছে, এটা কবে লিখছিলাম,
এই স্টুডেন্ট ডট সিএস তো আমাদের ওই যে কালকে করা, ঠিক আছে, এই কারণে এটা আমাদের দরকার নাই। হ্যাঁ দেখছেন, এই কারণে প্রবলেমটা হয়েছে। তাহলে না, পার্শিয়াল দিব না, পার্শিয়াল দিব না, আমি এটাকে চেঞ্জ করে দিব, স্টুডেন্ট টু। এখন এই যে যেখানে যেখানে ম্যাপ করা ছিল সেই সমস্ত জায়গায় সমস্যা হয়ে গেছে। আচ্ছা যাই হোক, কন্ট্রোল রিপ্লেস হচ্ছে আপনার ওহো। আচ্ছা এটা কোন পেজ, সার্ভিস না? আচ্ছা আপাতত ই করি। তাড়াতাড়ি করতে চাইলাম, তাড়াতাড়ি হলো না। আচ্ছা প্রবলেম সলভ। আচ্ছা এবার দেখি আমাদের প্রবলেম। তাহলে এখন এটাতে ক্লিক করলে কি হবে? গ্রিড ভিউ ডাটা পপুলেট হওয়ার কথা, পপুলেট হয় নাই। আমরা তাহলে ডিবাগ করে দেখতে পারি। আচ্ছা কি ব্যাপার, স্টুডেন্টস এর ভিতরে কোনো ই নাই কেন? আচ্ছা এটা হচ্ছে কালকেরটা মনে হয় অ্যাড করছি বলে। স্টুডেন্ট ক্লাসটা কালকেরটা অ্যাড করা হয়ে গেছে, এটাতে ডাটা নাই।
তাহলে এটাতে ডাটা দেই, ডাটা দিব কিভাবে? ডাটা দিব এখান থেকে ভিউ সার্ভার এক্সপ্লোরার, স্টুডেন্ট ডিবি এন্টিটিস, টেবিলস, স্টুডেন্টস, ওপেন শো টেবিল ডাটা। ঠিক আছে, ঠিক আছে। দেখেন তাহলে এটা কত কিছুই করতে হলো না, কিন্তু কত ফাস্টার কাজ হয়ে গেল। কি করতে হলো আমাদের স্টেপটা কি দেখেন। সবার প্রথমে হচ্ছে একটা কি নিলাম, অ্যাপ কোডের ভিতরে একটা ইডিএমএক্স ফাইল নিলাম, ঠিক আছে, এনটিটি ফ্রেমওয়ার্ক নিলাম একটা। ধরেন আপনাদেরকে আমি আরেকটা ফ্রেশ ভাবে দেখাই দিচ্ছি। নিউ নিউ ওয়েবসাইট sp.net empty ওয়েবসাইট, দিলাম, এটাই দিলাম, যাই হোক। দেখেন আমাদের কি লাগবে, প্রথমে অ্যাড sp.net ফোল্ডার অ্যাপ কোড। অ্যাপ কোডের ভিতরে আমরা কি নিব, অ্যাড নিউ আইটেম এনটিটি ইডিএমএক্স, অ্যাড জেনারেট ফ্রম ডাটাবেস, নেক্সট। হ্যাঁ হ্যাঁ, আপনার অনেকগুলো আসছে, আপনি না থাকবে সমস্যা নাই, ওটা আপনার আসছে কি কারণে বলতেছি। এখান থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে ধরেন নিউ কানেকশন ডট, ধরেন আমি নিব হচ্ছে আপনার অন্য একটা ডাটাবেস নিব 2012 টেস্ট। ওকে, আমার তাহলে ডাটাবেসের নাম কি মনে রাখতে হবে, অ্যাডভেঞ্চার ওয়ার্কস 2012 এন্টিটিস, এইটাই হচ্ছে আমার মনে রাখতে হবে। যখন এটা আমার ডাটাবেস এন্টিটিস আর কি, তাহলে এই নামটা আমার কাছে কপি থাকলো। এটা ইচ্ছে করলে আমি ছোটো করতে পারি, শর্ট করতে পারি, যে কোনো নাম দিতে পারি। নেক্সট, কোনটা সিলেক্ট করব, 6। এখান রিট্রিভিং আসতেছে, আমি কোন টেবিলের ডাটা দেখাবো। ধরেন আমি দেখাবো হচ্ছে আপনার পার্সনের হচ্ছে আপনার ধরেন পার্সন, ঠিক আছে, ফিনিশ। এখন এই যে টেবিল ক্লাস তৈরি করতেছে, ঠিক আছে, এটাকে বলে হচ্ছে মেটা ডাটা, অবজেক্ট রিলেশনাল ম্যাপার। দেখেন পার্সন চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে কি,
এখন হচ্ছে একটা পেজ নিব আমরা। হ্যাঁ, এই পেজে হচ্ছে আমরা নিব হচ্ছে একটা বাটন, একটা গ্রিড ভিউ এবং হচ্ছে একটা বাটন। ঠিক আছে, বাটনে হচ্ছে আপনার বাটনের টেক্সট হচ্ছে গেট পারসনস, এবং বাটনের কি লাগবে, অন ক্লিক, ক্রিয়েট হ্যান্ডলার, ভিউ কোড। এখান থেকে আমরা লিখবো আমাদের হচ্ছে ইসের নাম কি, অ্যাডভেঞ্চার ওয়ার্কস 2012 এন্টিটি, যে নামটা কপি করে রাখছিলাম। ঠিক আছে, এটাকে সাধারণত এইভাবে লিখবো আমরা, ইউজিং বলেন তো ইউজিং এ লেখার সুবিধা কি, হাবিব বলেন। এভাবে লিখলাম, এটার সুবিধাটা কি? একটা মিউচুয়াল লাইসেন্স পাবো আমরা। হয় নাই? রুহুল বলেন, what actually this using statement do, what is the purpose of this code? আনিস বলেন, ইউজিং স্টেটমেন্টের কাজ কি? পারলেন না, মামুন বলেন। ম্যানেজ স্পেসের গার্বেজ কালেকশনের কথা মনে করেন, সি শার্পে গার্বেজ কালেকশন, গার্বেজ কালেকশন চ্যাপ্টারে দেখছেন ইউজিং স্টেটমেন্ট কি করে, অটোমেটিক্যালি রিলিজ রিসোর্স। when we write code inside the using statement, then we don't need to explicitly release any unmanaged resource. Using statement is automatically release the resource when it is completes its work. ঠিক আছে, তার মানে হচ্ছে ইউজিং স্টেটমেন্টের কাজ হচ্ছে যখন এই ডাটাবেসটার কাজ শেষ হয়ে যাবে, অটোমেটিক্যালি এই ডাটাবেসের সাথে কানেকশন ক্লোজ করে দিবে হচ্ছে এটা। পার্সন দিছি না, না পিপল? পার্সন এতে পাওয়ার পিপল আসতেছে, কারণ কি? সে কি চেঞ্জ করে ফেলছে নাকি, না পার্সনই তো আছে? তাহলে পার্সন পায় না কেন? আর অ্যাডভেঞ্চার মার্ক এটার মধ্যে পার্সন লাগে। ও, এই যে পার্সনটাকে সে পিপল করে ফেলছে। ঠিক আছে, ডিবি সেট পার্সনকে সে পিপল করছে। দেখেন ওই যে প্লুরালাইজ বললাম না, একটা ব্যাপার আছে, সে নিজেই মাতবরি করে আপনার করে নেয় একটা। ঠিক আছে, পিপল ডট টু লিস্ট, বাস কাজ শেষ। কত ডাটা আসতেছে?
বাটনই গায়েব হয়ে গেল। হ্যাঁ, এখানে টেক দিয়ে বলে দিলাম যে মাত্র 20টা রেকর্ড চাচ্ছি। হ্যাঁ, 20টা রো আসছে এখন। ঠিক আছে, তাহলে দেখেন খুব সহজেই কিন্তু আমরা এনটিটি ফ্রেমওয়ার্কে কোড করতে পারি।